আমি সাংবাদিকতা করে আমার একটি 5 তারিখের পর থেকে আমি নিজেই ফিল আগে তো বছর অফিসে কিছু করার ছিল না। সবাইকে শুভ সকাল। আজকে সাভার প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব, আমরা জানি এখানে উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ। আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি, আজকে আমাদের সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনের দেখার জন্য আমি এসেছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আপনাদের হলো যে এলাকারই সন্তান, সাভারেরই মাটির মানুষের নেতা, সাবেক এমপি, দুবারের এমপি জনাব মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ আজকে যে নির্বাচন পরিচালনা প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন, এবং হলো যে আমার সাভার প্রেস ক্লাবের প্রখ্যাত সাংবাদিক যারা আছেন। আমি কারো নাম বললাম না, মেনশন করলাম না। সকল সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নির্বাচনের পরিবেশ থেকে আমার কাছে মনে হলো যে একটি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। তা আমি একটি আশাবাদ ব্যক্ত করব, সকাল মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে ইংরেজিতে। তো সকাল দেখে বোঝা যাচ্ছে দিনটা কেমন যাবে। আমার মনে হচ্ছে যে আমাদের শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা দিনটা যেরকম সুন্দরভাবে সকালটা শুরু হয়েছে শেষ পর্যন্ত সেরকমই হবে, এবং জয় পরাজয় থাকি, বিজয়ী হবে একজন, বিজয়ী হবে একজন। দুই পক্ষকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং খুবই সুন্দর, জাঁকজমকপূর্ণ এবং স্বচ্ছ একটি নির্বাচন আমরা দেখছি। আমি এসে এখানে ভোট যায়, সেই বুথে কিন্তু গিয়েছিলাম। একটা জিনিস আমি মেনশন করতে চাই, যেটা অনেক নির্বাচনই হয় না, যে একটা টেবিলের সামনে যেখানে সিটটা মাপে সেখানে কোনো কাপড় দিয়ে ঢেকে নেওয়া। বললাম এটা এখানে তার তো এটা প্রায় সমস্যা হচ্ছে, সেই কোথায় দিবে, কেউ যদি চোখ কান খোলা, কেউ উপরে নামটা বোঝা যায়। এবার এটা নিয়ে অনেকে আপত্তি করেছে এই কারণে যে অনেকে করে কি ক্যামেরা দিয়ে ছবি টুপি তুলে আবার প্রমাণ দেয় যে আমি দিয়েছি কি দিয়েছি। এই জন্য আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এই নতুন স্বচ্ছতা একটা নমুনা আমরা চেষ্টা করতে চাই, এবার এটা করা হয়েছে। এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা অনেক জায়গায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গায় লাঞ্চ তৈরি করতে দেখেছি, এবং অনেকে শুনেছি ভাই এই যে আমি কিন্তু ভোট দিচ্ছি, আমার একটা জায়গায় সেই জায়গাটা আমার সত্যি ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি একটি নতুন গণতন্ত্র, নতুন দেশে যে প্রেস ক্লাবের 60 বছর আগে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা এত তাড়াতাড়ি আমি বুঝলাম আমরা ছিল, আরও অনেক ব্যাপার ছিল। তারপরে এই 54 জন সদস্য ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। 13টি এক্সিকিউটিভ কমিটিতে সম্ভবত 26 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, মানে কোনো মাপ নয়, প্রতিটা পদে নির্বাচন করছে, এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতা, তুমুল জাঁকজমকপূর্ণ। আমি আশাবাদী যে একটা দৃষ্টান্ত, প্রশাসন যেরকম সহযোগিতা করছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের পক্ষ থেকে তাদের সদস্য এখানে উপস্থিত রয়েছেন, রাজনৈতিক দলের নেতারা, আমি বিন্দু এখানে এসে ঘুরে গেছে। আমরা চাই সবার সহযোগিতা, একটি সুন্দর স্বচ্ছ নির্বাচন এবং অনুকরণীয় নির্বাচন, যার মাধ্যমে যোগ্যতা নির্বাচন হবে, এবং তাদের কাছ থেকেও কিন্তু আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করি।
নাজমুল হুদা, সহসভাপতি শেখ আবুল বাশার, হাফিজউদ্দিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার রায়, অর্থ সম্পাদক এস এন সবুজ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর প্রচার সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য, পাঠাগার সম্পাদক আমানুল্লাহ পাটোয়ারি। নির্বাহী সদস্য পদে খালি, কোনো ভোটই করে নাই।